মানুষটাকে নিয়ে সবসময় একটু স্পেশালি চিন্তা করি। আর প্রিয় মানুষটাকে স্পেশালভাবে যদি কোনো কিছু দিতে পারি তাহলে কিন্তু মনের মধ্যে অনেক শান্তি লাগে এবং অনেক আবেগ কাজ করে। তাই প্রিয় মানুষকে যদি ভালোবেসে ভালোভাবে একটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গিফট দেওয়া যায়, প্রিয় মানুষটাও অনেক খুশি হয়ে যায়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাদিয়া সিদ্দিকী সিজমা চলে আসলাম ফরিদপুর হোমমেড কেকের পক্ষ থেকে আবারও নতুন একটা কেকের ভিডিও নিয়ে। আজকে আমি যে কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি এটা হচ্ছে 4 পাউন্ডের মধ্যে একটা 2 টিয়ার কেক। এই কেকটা ছিল আমাদের একটা স্পেশাল কেক, মানে আমার করা একটা স্পেশাল কেক। কারণ হচ্ছে একটা ভাইয়া হয়তো তার প্রিয় মানুষটাকে চমকে দেওয়ার জন্যই এত আকর্ষণীয় একটা কেক এবং সঙ্গে একটা ফুলের তোড়া গিফট করেছিল। আর সম্পূর্ণটাই আমি অ্যারেঞ্জ করে দিয়েছিলাম ভাইয়াটার রিকোয়েস্টে। কারণ ভাইয়াটা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে আপু এই স্পেশাল কেকের সাথে একটা স্পেশাল ফুলের তোড়া দিতে হবে যাকে আমি গিফটটা দিতে চাচ্ছি। তো সেই অনুযায়ী হচ্ছে করা। ভাইয়াটার সঙ্গে সব কিছু মিটমাট করার পরে কেকটা আমি রেডি করি। আর ভাইয়াটার ব্যবহার খুবই সুন্দর ছিল। ভাইয়াটা আমার কেকটা দেখে অনেক খুশি হয়েছে। তো কাস্টমারের খুশি, আমারও খুশি। তো যাই হোক, চলুন দেখা যাক আজকের কেকের ভিডিওটা। যেই কেকটা ডেকোরেশন করছি এটা হচ্ছে আমি 4 পাউন্ডের মধ্যে 2 টিয়ার কেক করেছিলাম। কেকটা অনেক সুন্দর হয়েছিল, হাইট হয়েছিল। আর এটা ছিল কাস্টমাইজড করা ডিজাইন। ভাইটা বলেছিল সবথেকে স্পেশাল একটা ডেকোরেশন আমি আমার গিফট করতে চাই, তো স্পেশালভাবেই করে দেয়া। আর এই কেকটার কালার কম্বিনেশনটা খুবই চমৎকার ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে ভিডিও শেষে অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন। তো কেকটা হচ্ছে আমি প্রথমে ভালো করে ক্রিম দিয়ে ফিনিশিংয়ে এনে নিয়েছি। ফিনিশিং আনার পরে হচ্ছে সুন্দর করে একটা পার্পেল কালারের শেড দিয়ে নিলাম। তো পার্পেল কালারের শেড দেওয়ার পরে এখানে আমি একটা সুন্দর করে একটা ঢেউ ঢেউ শেপের করছি যাতে করে কেকটা একটু বেশি চমৎকার লাগে। কারণ ভাইয়া যে ডেকোরেশনটা দিয়েছিল সেই ডেকোরেশনে এই সেম টাইপেরই ডেকোরেশন করা ছিল। তো আমি সেইভাবেই করার চেষ্টা করেছি। আসলে আমার কথা বলতে একটু সমস্যাও হচ্ছে, কারণ অনেক দিন যাবৎ আমার গলায় একটু প্রবলেম হয়েছে, যার কারণে আমি ভিডিও আপলোড করি না, অনেক আনঅ্যাক্টিভ হয়ে গেছি, কারণ আমি ভয়েস রেকর্ড করতে পারি না এখন। তো যাই হোক, আমি প্রত্যেকটা কেকই হচ্ছে এভাবে ভালো করে শেড দিয়ে নিয়েছি। এটা একটা ঢেউ ঢেউ শেপ, এই শেপটা চমৎকার। আর এই শেপটা আনতে আমার খুবই ভালো লাগে। আমি ম্যাক্সিমাম কেকেই কিন্তু এই সেম শেপটা দিয়ে থাকি। এই টাইপের শেপটা আমার করতে অনেক ভালো লাগে। তো দুটো কেকই আমি হোয়াইট এবং পার্পেলের কম্বিনেশনে রেখেছি। আর 2 কালার কম্বিনেশনের কেক আমার বরাবরের মতো সবসময় ভালো লাগে। আমি এখানে চাইলে কিন্তু 2 কালার আনার জন্য 2 ধরনের ক্রিম ইউজ করতে পারতাম, বাট 2 ধরনের ক্রিম আমি ইউজ করব না। এখানে আমি শুধু ক্রিমের উপরে একটা কালার দিয়ে আমি কালার করেছি এবং সুন্দর করে একটা কালার এনেছি। এতে করে আমার ক্রিমটা কিন্তু ভালো থাকবে এবং ক্রিমটা খেতে তিতও লাগবে না। কিছু কিছু ক্রিম আছে যেগুলো হচ্ছে একদম পুরোটাই কালার করতে হয়, ডিপ কালার, সেই ক্রিমটা খেতেও একটু বাজে লাগে আর ক্রিমটার কোয়ালিটিটাও একটু নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এইভাবেই কালারটা আনি ম্যাক্সিমাম টাইমে। আর এবার হয়েছে আমার একটা 2 নাম্বার কালার দিয়ে দিয়েছে আমি যে পেজ থেকে কালারগুলো আনি। তো যার কারণে ওই কালারটা একটু তেতো, ক্রিমটা তেতো হয়ে যায়। তো আমি কালারটা চেঞ্জ করার জন্য ব্যাগ পাঠিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ব্যাগ চলে আসবে। তো আমি চাই সবসময় বেস্টটা দেওয়ার জন্য। আমি কখনোই আমার কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করি না, কারণ আমি আমার যে ক্রিমটা ইউজ করি এই ক্রিমটা আমি সবসময় ভিভো হোয়াইট ক্রিম ইউজ করি। ভিভো ক্রিমটা কোয়ালিটিটা খুবই ভালো আর ভালো মানের ভালো ব্র্যান্ডের একটা ক্রিম। তো আমি চেষ্টা করি আমি ভিভো ক্রিম দিয়েই কাজ করার জন্য। তো ভালো ব্র্যান্ডের আর কালারও ইউজ করি। তো মাঝে মধ্যে হয় কি ওরা 2 নাম্বার কালারটা দিয়ে দেয়, তো এক এক সময় এক এক পেজ থেকে কালারগুলো আনা হয়, যার কারণে হচ্ছে এক এক সময় কালারটার কোয়ালিটি এক এক ধরনের হয়ে যায়। এই জন্য হচ্ছে অনেক সময় কাস্টমারের থেকে কথা শুনতে হয় কালার নিয়ে, কারণ কালার তো খেয়ে আনা যায় না, কালারটা হচ্ছে ওরাই। আর আমি যদি প্রোডাক্টগুলো নিজে চয়েস করে আনতে পারতাম তাহলে হচ্ছে এখানে 2 নম্বরই করতে পারতো না। যেহেতু অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো আনি সেহেতু মাঝে মধ্যে এরকম 2 নম্বরই হয়েই থাকে। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির ক্রিম এবং ভালো কোয়ালিটির কালার ইউজ করার জন্য। ইনশাল্লাহ আমার কোয়ালিটি কখনোই চেঞ্জ হবে না, এভাবে ধরে রাখার চেষ্টা করব। তো মাঝে মধ্যে হচ্ছে এভাবে ভিন্ন ধরনের পেজ থেকে আনার কারণে কালারগুলো একটু 2 নম্বর চলে আসে। তো যাই হোক, আমি তার জন্য খুবই দুঃখিত। আমার প্রিয় ক্রেতারা, আপনাদের কাছে অনেক অনেক সরি রিকোয়েস্ট করছি।
তো কেকটা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর হচ্ছে। একটা কেকের উপর আমি আরেকটা কেক বসিয়ে দিয়েছি। আর আমি 2 টিয়ার কেক প্রচুর পরিমাণে করি, আর তবুও আমার হাত কেন যেন কাঁপে। একটার উপর আরেকটা কেক বসাতে গেলে আমার হার্টবিট বেড়ে যায়, খুবই ভয় লাগে এবং খুবই রিস্ক। কারণ এত সুন্দর একটা কেক যদি একটার উপর একটা বসাতে গিয়ে পড়ে যেয়ে ভেঙে যায় তাহলে কিন্তু অনেক কষ্ট হবে, ডাবল খাটনি হবে, সেই ভয়েই থাকি। তো এখানে আমি নন এডিবল বল টপার ইউজ করেছি গোল্ডেন কালারের, এবং এখানে আমি কালার কম্বিনেশনের সঙ্গে ম্যাচিং করে নন এডিবল বাটারফ্লাইগুলো ইউজ করছি। যেইভাবে ডেকোরেশনটা দিয়েছিল সেমভাবে করে দেওয়ার চেষ্টা করছি। এখানে নন এডিবল যা যা ইউজ করেছি সবই নন এডিবলের। এখানে এডিবলের শুধু কেকটাই খাওয়া যাবে, আর যে টপারগুলো ইউজ করেছি সবগুলোই নন এডিবল। এ ধরনের নন এডিবল কিন্তু কেকের মাশাআল্লাহ অনেক সুন্দর দেখায় কেকের ডেকোরেশনগুলো, বাট খাওয়া যাবে না। তো এরপরে হচ্ছে আমি এখানে সুগার বল ইউজ করছি গোল্ডেন কালারের। সুগার বলটা খাওয়া যাবে, সমস্যা নেই। তো কেকের ফাইনাল লুকটা অবশ্যই দেখে ভালো লাগবে আপনাদের। কেকটা কিন্তু খুবই লুকিং মানে গর্জিয়াস আসছে, কালার কম্বিনেশনটাও ভালো লেগেছে। আর সবথেকে ভালো লেগেছে যে ভাইয়াটা কেকটা অর্ডার করেছিল সেই ভাইয়াটার কাছে এই কেকটা খুবই ভালো লেগেছে। আর কেকটা যেহেতু তার প্রিয় কোনো মানুষের জন্য প্রিয়ভাবে করে দেয়া, সেহেতু তো একটু স্পেশাল হতেই হবে। তো আমি আমার প্রত্যেকটা কাস্টমারকে চাই সুন্দর কাজ হাতে তুলে দিতে, কারণ সবসময় চেষ্টা করি যেভাবে কাস্টমাইজড করা ডিজাইন করে দেয় সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি। তো কেকটাও সেভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। আর এই কেকটার উপর আমি একটা হ্যাপি বার্থডে টপার ইউজ করেছি, এটাও হচ্ছে ওই কেকের উপর দেয়া ছিল, তো সেই অনুযায়ী আমি করে দিয়েছি। যে কোনো কেকের উপর হ্যাপি বার্থডে টপারগুলো ইউজ করলে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখায়, আরও বেশি চমৎকার লাগে। তো কেকটার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। আর আজকের এই কেকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। কেকটা কিন্তু মাশাআল্লাহ, আপনারাও চাইলে কিন্তু আপনাদের প্রিয়জনের জন্য এভাবে একটা সুন্দর কেক সারপ্রাইজ গিফট পাঠাতে পারেন। এতে করে কিন্তু আপনার প্রিয় মানুষটা খুবই খুশি হয়ে যাবে, ভালোবাসা অনেক গভীর হয়ে যাবে। আর এই কেকটার সঙ্গে আমি দিয়েছিলাম একটা ফুলের তোড়াটাও খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। আশা করছি ভাইয়াটার ওই যাকে এই কেকটা পাঠিয়েছিলাম সে অনেক খুশি হয়েছে কেকটা এবং তোড়াটা পেয়ে। তো কেকটা একটু দূরের পথে গিয়েছিল, যার কারণে ডেলিভারি দিতেও আমার সমস্যা হয় নাই, খুবই সুন্দর করে আমার ডেলিভারি বয়টা ডেলিভারি দিয়ে দিয়েছিল। তো ধন্যবাদ সবাইকে।